নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে আপডেট রয়েছে 20 তারিখ থেকে আবহাওয়াতে বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পরিবর্তন আসার কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। কী পরিবর্তন আসতে পারে সেটা আপনাদের জানাবো। এবং গতকাল যেটা সবথেকে আবহাওয়াতে দেখতে পাওয়া গেছে, বিশেষ করে রাজস্থান, সঙ্গে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত অঞ্চলগুলোতে প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, সঙ্গে পার্শ্ববর্তী দিল্লি। এবং আস্তে আস্তে যা পূর্বাভাস রয়েছে, এই ঝঞ্ঝা আস্তে আস্তে এইভাবে সরে যাচ্ছে, যার ফলে আজ থেকে এই উত্তর পশ্চিম ভারতের যে জায়গাগুলো রয়েছে সেখানে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। কারণটা ছিল সাগর থেকে, আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছিল, যার ফলে মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছিল। তবে প্রথমে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবহাওয়াতে কি পরিবর্তন আসতে পারে 20 তারিখে, যেটা আলিপুর ওয়েদার অফিস বলেছেন, সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই পরিবর্তনটা রয়েছে 20 তারিখ থেকে। বিশেষ করে তাপমাত্রা বাড়তে থাকবে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, যার ফলে শীতের পাকাপাকিভাবে বিদায়টা আরও ভালোভাবে শুরু হবে শুক্রবার 20 তারিখ থেকে। কলকাতার দিকে 20 থেকে 21 ডিগ্রি দিনের তাপমাত্রা নয়, সকালের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। অন্যান্য জেলাগুলোতে যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, সর্বত্রই কিন্তু 17 থেকে 18 ডিগ্রি চলে যাবে। অর্থাৎ যে ঠান্ডা ভাবটা সকালের দিকে রয়েছে সেটা 20 তারিখ থেকে আরও অনেকটা কমে যাবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই কিন্তু এই অবস্থা চলবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা গত রাতে জানিয়েছেন, উত্তরবঙ্গের জেলাগুলোতে তাঁরা বলছেন আগামী 4 বা 5 দিন তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন হবে না, এটা তাঁরা জানিয়েছেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 20 তারিখে এখানেও যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে শিলিগুড়ির দিকে 18-19 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রায় চলে যেতে পারে। অন্যদিকে রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, এছাড়া রয়েছে দিনাজপুর, মালদা, সর্বত্রই 16 থেকে 17 ডিগ্রি থাকবে। সুতরাং 20 তারিখ থেকে যে একটা বড় পরিবর্তন আসছে, এটা আর বলার অপেক্ষা রাখছে না। 20 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় যেতে পারে দেখার চেষ্টা করব, অর্থাৎ দুপুরের দিকে আবহাওয়া কেমন থাকবে। দুপুর দিকে যা খবর রয়েছে, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং রয়েছে দক্ষিণ 24 পরগনা, এখানে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি 33 থেকে 34 ডিগ্রি চলে যাবে। 33-34 এই ফেব্রুয়ারি মাসেই যদি চলে যায়, তাহলে গরমটা বেশ আরও ভালোভাবে অনুভূত হবে এই সমস্ত জেলাগুলোর দিকে, কলকাতা সহ পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার চন্দননগর, আরামবাগ, এখানেও দেখতে পাচ্ছি আমরা 31 থেকে 32 চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকেও 30 থেকে 31 চলে যাবে। পূর্ব বর্ধমানের দিকেও 30 থেকে 31 চলে যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া রয়েছে দুর্গাপুর, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এছাড়া রয়েছে পুরুলিয়া, এখানেও 31 থেকে 32 উঠে যাচ্ছে। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস, সেখানেও 32 ডিগ্রি চলে যাবে। সঙ্গে আমরা অন্যান্য যে সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু ঝাড়খণ্ডে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। ধানবাদের দিকে 32 ডিগ্রি, দেওঘরের দিকে 31 ডিগ্রি, এছাড়া রাঁচির দিকে 28 ডিগ্রি। সুতরাং রাঁচির দিকে তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। এখান থেকে এটা বোঝা গেল যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় 20 তারিখ থেকে কিন্তু বেশ ভালো রকমভাবে না হলেও গরমটা শুরু হয়ে যাচ্ছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়েছেন। বিভিন্ন মডেলও সেটাই দেখাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা একটু কম থাকছে দক্ষিণবঙ্গের তুলনায়, সেখানে 30 ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে, সেখানেও 32 থেকে 33 হয়ে যাবে, গরমটা ভালোভাবে অনুভূত হতে শুরু করবে। আসামের ক্ষেত্রেও যে আপডেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেখানে 30 থেকে 31 বা 32 ডিগ্রি হয়ে যাবে, সেখানেও গরমের ছোঁয়াটা শুরু হয়ে যাবে। আজকে কেমন আবহাওয়া থাকতে পারে? আজকে আবহাওয়াতে বিরাট পরিবর্তনের সম্ভাবনা নেই, যেমনটা চলছে সেরকমই থাকার পূর্বাভাস রয়েছে। কলকাতা, 24 পরগনা, এই সমস্ত উত্তরবঙ্গের বাদে দক্ষিণবঙ্গের এই একেবারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে তাপমাত্রাটা 18 থেকে 19 ডিগ্রি থাকবে, বিরাট বেড়ে যাবে না। অন্যান্য জেলাগুলোর তুলনায় যেটা দেখা যাচ্ছে, সেখানে একটু বৃদ্ধি বটে। তবে অন্যান্য জেলাগুলোতে যেমন বর্ধমান, নদিয়া, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে 14 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে। সুতরাং আবহাওয়াতে বিরাট পরিবর্তন নয় আজকেই। এবং উত্তরবঙ্গে তো বড় পরিবর্তন হবে না, যেটা ওয়েদার অফিস বলেছেন, আমরা 14 থেকে 15 ডিগ্রির মধ্যেই দেখতে পাচ্ছি। সর্বোচ্চ তাপমাত্রা আজকে কোথায় পৌঁছাতে পারে? সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলোতে 30 ডিগ্রির মধ্যেই থাকার পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা। আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আজ থেকেই হালকাভাবে বাড়তে চলেছে। কারণ কলকাতার দিকে 32 ডিগ্রি দেখাচ্ছে, মেদিনীপুরের দিকে 31 ডিগ্রি দেখাচ্ছে, ঝাড়খণ্ডের দক্ষিণ দিকের জায়গাগুলো 32 ডিগ্রি, যেমন জামশেদপুর, এছাড়া ধানবাদের দিকেও 30 থেকে 31 চলে যাবে।
পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া 30+ হয়ে যাওয়ার সম্ভাবনা আজ থেকেই রয়েছে। তাই দুপুরের দিকে আজ থেকে গরম ভাবটা একটু অনুভূত হতে শুরু করবে, সেটা আগামীকাল থেকে আর একটু বাড়বে, এইভাবে ধীরে ধীরে বাড়তে থাকবে। এটাই রয়েছে এই মুহূর্তের আপডেট। এবার বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট রয়েছে চলুন একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যে ঝঞ্ঝার জন্য এবং সঙ্গে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প ঢুকছিল, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তার জন্য এই জায়গাগুলোতে বৃষ্টি হয়েছিল। তবে সেই বৃষ্টি আস্তে আস্তে সরে চলে যাচ্ছে, যার ফলে নেপালের ওপর দিয়ে সেই বৃষ্টি চলে যাচ্ছে। প্রথমেই জানিয়েছি উত্তর পশ্চিম ভারতে আজ থেকে আবহাওয়ার উন্নতি হবে, কিন্তু বাংলার ক্ষেত্রে তেমন কোনো বড় ধরনের প্রভাব বা চেঞ্জ নেই, সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সিকিমের কোথাও কোথাও বৃষ্টি হবে, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি হবে, দার্জিলিংয়ের কোনো কোনো অংশে মেঘাচ্ছন্ন আকাশ এবং 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। এটাই রয়েছে বাংলার ক্ষেত্রে পূর্বাভাস। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে না। তবে ইতিমধ্যে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে এবং শ্রীলঙ্কার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে মূল প্রভাবটাই পড়বে শ্রীলঙ্কা এবং আন্দামান নিকোবর, বিশেষ করে নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই নিম্নচাপের প্রভাবটা আসছে শ্রীলঙ্কা এবং নিকোবর দ্বীপপুঞ্জে বেশি করে। এর পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি আসবে কিনা দক্ষিণ ভারতের দিকে দেখার চেষ্টা করব। অবশ্যই দক্ষিণ ভারতের দিকে 20 এবং 21 তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এছাড়া নেল্লোর, চেন্নাই এই সমস্ত জায়গাতে হতে পারে। সেই বৃষ্টি আমরা দেখেছিলাম বা নিম্নচাপের জন্য কিছুটা বৃষ্টির সম্ভাবনা ছিল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, সেটা 24 তারিখের দিকে দেখার চেষ্টা করব সেই বৃষ্টি এখন দেখা যাচ্ছে কিনা। 23 তারিখ পর্যন্ত আমরা চলে এসেছি। 23 তারিখের দিকে দেখতে পাচ্ছি উড়িষ্যা, ছত্তিশগড় এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে ছিটে ফোঁটা বৃষ্টি, তবে সেটা গুরুত্বপূর্ণ কিছু নয়, খুব হালকা ধরনের বৃষ্টি দেখা যাচ্ছে, বিশেষ করে সাউথ 24 পরগনার দিকে। 24 তারিখের দিকে আমরা আগে দেখেছিলাম, তো 24 তারিখের দিকে বিরাট কিছু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া ঝাড়খণ্ডের জামশেদপুর রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে এখনও দেখা যাচ্ছে। এটাই রয়েছে বৃষ্টির ক্ষেত্রে নতুন আপডেট। অন্যদিকে 25 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খুব হালকা ধরনের বৃষ্টি আসতে পারে, যেমন উড়িষ্যা রয়েছে, উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কোনো কোনো অংশে হতে পারে। তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা চান্স আগেও দেখা গিয়েছিল, এখনও দেখা যাচ্ছে, তবে সেটা হালকা ধরনের হতে পারে 23 থেকে 25 তারিখের মধ্যে, 25 ফেব্রুয়ারি তারিখের মধ্যে। এটাই রয়েছে এই মুহূর্তের আপডেট। তো মেঘলা আকাশের সম্ভাবনা কেমন রয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করব চট করে। মেঘলা আকাশের যা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তাতে 20 তারিখ থেকে মেঘলা মেঘলা আকাশ, হালকা হালকা মেঘলা মেঘলা আকাশ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দক্ষিণ ঝাড়খণ্ডে থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে মেঘ কিছুটা থাকবে, যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম এখানে মেঘলা আকাশ থাকবে এবং সঙ্গে বৃষ্টি যেটা হালকা হতে পারে সেটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি আগে। এবং পরবর্তী ক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে 24 তারিখের দিকে এবং 25 তারিখের পর থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর সেরকম কিছু নেই। এই মুহূর্তের এই তথ্য আমরা দেখতে পেলাম। তো এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির যে আপডেটটা আমরা পেলাম সেটা 23 থেকে 25 তারিখে খুব হালকা হতে পারে। উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাতে সম্ভাবনা বেশি। সম্ভাবনা বেশি মানে এটা নয় যে বেশি বৃষ্টি হবে, হালকা ধরনের বৃষ্টি দেখা গেল এই এলাকাগুলোতে। অন্যদিকে বাকি জেলাগুলোতে সেরকম কিছু আপাতত দেখা গেল না। এছাড়া আপাতত বলতে গেলে শুকনো আবহাওয়াই থাকছে অন্তত 22 তারিখ পর্যন্ত এবং আবহাওয়াতে পরিবর্তন আসছে, অর্থাৎ ঠান্ডা আস্তে আস্তে কমতে চলেছে, শীত বিদায় নিতে চলেছে 20 ফেব্রুয়ারি তারিখ থেকে। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।